নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, আজ মাতৃ দিবস। প্রথমে পৃথিবীর সকল মায়েদের জানাই মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীতে সব থেকে নিরাপদ আশ্রয় হলো মায়ের আঁচল। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মায়ের ভালোবাসা। পৃথিবীতে সব কিছু বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিন বদলায় না। তাই একদিন নয়, 365 দিনই হোক মাতৃ দিবস। আমিও তো আজ আমার মায়ের কাছ থেকে অনেক দূরে, আর দূর থেকেই আমার মাকে উইশ করছি হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ মা। আজ তো রবিবার, আর এখন সকাল 9:30 বাজে। অন্যদিন তো একটু লেটে উঠি, আর আজ একটু সকাল সকালই উঠে পড়েছি। আজ একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ আজ আমার বান্ধবী বনশ্রীর বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে। আর কোথাও যাওয়ার নাম হলে তো একটু সকাল সকালই ঘুম ভেঙে যায়। সকাল সকাল উঠে তো সব কাজ করে নিয়েছি, আর এখানে চা বসিয়েছি, একটু চিড়ে ভাজা বসিয়েছি, আর ছেলেদেরকে দুধ দিচ্ছি। আর দুধে একটু হলুদ দিয়েছি কারণ মৌসমটাও চেঞ্জ হচ্ছে। আর বড় ছেলেটার কালে একটু হালকা দেখলাম গাটা গরম, আর দুধটায় তো হলুদ দিলে হলুদটা তো অ্যান্টিবায়োটিক কাজ করে, তাই আমি যখন দুধ দিই ছেলেদেরকে মৌসম চেঞ্জের সময়, তখন দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিই। এই টিপসটা কিন্তু সবার জন্যই দিলাম। মৌসম চেঞ্জের সঙ্গে বাচ্চাদেরকে দুধ দিলে দুধের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেওয়া যায়, ওটা কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে। আমি তো মৌসম চেঞ্জ হলেও দিই, আর ছেলেদের জ্বর সর্দি করলেও দুধের সঙ্গে হলুদ দিই। ওদের তো দুধটা হলুদ দেওয়া দিয়েছি, তাতে দুধ চকোস আর হরলিক্স দেবো, আর আমাদের চিড়ে ভেজে নিয়েছি, বাদাম ভাজা চিড়ে ভাজা। আর আমরা চা খাবো। ছোট ছেলেটা তো চিড়ে ভাজাটা খেতে চায় না, বড়টা অল্প একটু খায়। নাস্তা করে নিয়েছি, তারপর তো আমি এখন রেডিও হয়ে গেছি। রেডি হওয়ার পর এখানে দেখুন, সেই যে গোলাপ জামুন বানিয়েছিলাম ওটা ছিল, কিছুটা বন্ধুর বাড়ি যাব বলে নিয়ে নিচ্ছি। আর এখানে আমরা দুজনে রেডি হয়ে গেছি। ছেলেরা তো এখনো ড্রয়িং থেকে আসেনি, আর আমরা একটু আগে বেরোচ্ছি, আমার একটু কেনাকাটি আছে। আর ওদের তো ড্রয়িং থেকে একটাই নেবে, তারপর ছেলে বাড়িতে এসে স্নান করবে, তারপর যাবে। আর এখন টুকটাক কেনাকাটি করব, কেনাকাটি করে আমাকে ছেড়ে দেবে ওখানে, আর তারপর ও ছেলেদের আনতে যাবে, নিয়ে তারপর ফিরবে। আর বেরিয়েছি, আর এখানে মহারাজকে দেখুন পিছন দিকে থাকে, কি করে বুঝতে পারে আমি জানি না। আমি যখনই বেরোবো ঠিক বেরিয়ে আসবে। আর আমাকে তো পার্সের মধ্যে বিস্কিট রাখতেই হয়, পার্সটা তো গন্ধা হয়ে যায় বিস্কিটের জন্য। আর এখন আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এখান থেকে বনশ্রীর জন্য আমি একটা ব্যাগ নেব, কারণ আমরা যেদিন ইস্কন মন্দিরে ঘুরতে গিয়েছিলাম ওদের বিবাহবার্ষিক ছিল, আর ওকে তো কিছু গিফট দেওয়া হয়নি। এমনিতে আলাদা করে কোনোদিন গিফট দেওয়া হয়নি, কিন্তু ওই দিন একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম, দিনটা একসঙ্গে কাটালাম, তাই ওর জন্য একটা গিফট নেব। আর এই যে ব্যাগগুলো দেখাচ্ছি ওরকমই ব্যাগটা নিয়েছি, আর এখানে দেখুন কালারটা একটু অন্য। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই কালারটাই নিলাম, ডার্ক গ্রিন। দেখুন কালারটা খুব সুন্দর না? আর বনশ্রীর জন্য ওই পার্সটা তো নিলাম। আর আমার মিস্টার বলছে বিকাশ দার জন্য কিছু নেবে না, বিবাহ বার্ষিকটা যেহেতু দুজনের, দুজনকেই কিছু দাও। শোপিস অন্য কিছু দিলে ঠিক ছিল, যেহেতু বনশ্রীকে আলাদা করে দিলাম, তাই ও বিকাশ দার জন্য গেঞ্জিটা নিয়ে নিলাম। ওখানে তো গেঞ্জি নিলাম, নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে, দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানে আসবে আমাদের অর্পিতা আসবে, আর ছেলেগুলো তোকে তো ড্রয়িং থেকে নেবে, নিয়ে তারপর তিনজনকে নিয়ে ওদের বাবা আসবে। আর রোদ্দুর বেরিয়েছে, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে একদম। আর আকাশটা দেখুন, গরমও হচ্ছে। এখন বেজে গেছে 1টা, তাড়াতাড়ি বেরোবো বললাম, বেরোতে বেরোতে ঠিক লেট হয়েই যায়, 1টা বেজে গেছে। আর আরো একটু লেটটা হলো কারণ অর্পিতাদেরকেও নেমন্তন্ন করেছে, আর অর্পিতাদের দাদা তো অফিস গেছে, আর অঞ্চুকে ড্রয়িং এ ছেড়ে দিয়ে তারপর ও রেডি হতে হতে ওর একটু লেট হয়ে গেছে। আর ও তো এখান থেকে একা যাবে, আর অঞ্চুকে আমাদের ওদের পাপা নিয়ে নেবে, তিনজনকে নিয়ে আসবে ড্রয়িং থেকে। আমাদের ম্যাডাম এসে গেছে, এসে দাঁড়িয়েছে উল্টো দিক দিয়ে, এসে এখানে দাঁড়িয়ে আছে, আমাকে ওখানে বসতে বলে আর এদিকে চলে এসেছে। এখানে আসছি, একটু আইসক্রিম নেব, আর কি নেওয়া যায়, ঠান্ডা নেব দেখি। এখানে ঠান্ডা নিলাম, অর্পিতা আইসক্রিম নিল, বাটারস্কচ বার নিয়েছে দুটো, আর আমি স্প্রাইট নিয়ে নিয়েছি, আর একটু বাচ্চাদের জন্য চিপস নেব। এই যে ম্যাডাম খালি হাতে ঢনঢন করে যাচ্ছে, আর আমাকে দিয়েছে, বয়ে বয়ে আমি নিয়ে যাচ্ছি, কিচ্ছু নেয়নি। আর রোদ্দুর, কি রোদ্দুর বেরিয়েছে। এসে গেছি সামনেই, রাস্তাটা অনেকবার এসেছি, দেখিয়েছি। কি রোদ্দুর, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বলছে কালো হয়ে গেলাম রোদ্দুরে, এখনো এসে পৌঁছায়নি। বেশি ভাউ খাস না। আর ছেলেদেরকে এখনো নিয়ে আসেনি, মানে বাড়িতে এসে গেছে,
আমার ছোটো ছেলে তো ড্রয়িং করে পুরো কালার কালার হয়ে যায়, বলে এখন আসবো না মাম্মি, আমি স্নান করে তারপর যাবো, এখন স্নান করবো না, ওই জন্য স্নান করে যাইনি। আর এখানটা একটা বিল্ডিং হচ্ছে বনশ্রীদের বাড়ির সামনেই, আর ওই যে এসে গেছি ওদের বিল্ডিং, এটার পরেরটা গেছি ওদের বাড়ি। ওদের বাড়ি বলতে এটা আমার বান্ধবী যে বিউটির বাড়ি, কিন্তু বিউটিতে নেই, গ্রামে গেছে ও এখন। আর ও থাকে পয়লা মহলায় আর বনশ্রী দুজরা মহলায়। এই এসে দেখলাম তোরাও চলে এলি, ভালো করে স্নান করেছিস? আরে বাবরে, লজ্জার প্রতি লতা। আসতেই শ্রেয়ান ছুটে প্রণাম করলো, ওদের থেকে ছোট, ওদের প্রণাম করছে, তাহলে একে কি বলবো। আর ওদেরকে শিখিয়ে দিতে হবে, বড় মনের মানুষ হ, এক্ষুনি গ্লাসটা ভেঙে যাবে। হ্যাঁ, শুধু বড় হয় নয়, একজনকে বলতে হবে, এক একজন করে করছে। আর আসতেই এই একজন ছুটে গিয়ে প্রণাম করলো আমাদেরকে, আর ওদের খেয়ালই নেই। এইটা হচ্ছে আমার সব থেকে ভালো ছেলে, এটা আমার একবারে প্রিয় ছেলে। ও আরেকজন প্রণাম করে ফেললো আমাকে টুকুস করে, এটা সোনা ছেলে। রে বাবরে, রে বাবরে, রান্না হয়ে গেছে, নিয়ে চলে এসছে এখানে, লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হবে। এখানে স্যালাড আছে, ডাল, পুঁই শাক, চিংড়ি, এইটা দেখ আম কাটা হয়েছে, এখানে চিকেন, আর এখানে লেবু কেটেছে, করলা ভাজা, পটল ভাজা, আমের চাটনি, ভাত, কত কিছু করেছে। বললাম বেশি কিছু করবি না, ছেলেগুলোকে আগে খেতে দিয়ে দেবো। ছেলেগুলোদের জন্য তো রেডি করে নিয়েছি, আর দিস না, এখানে চিকেন, না একে এত দিতে হবে না, আর খাবারগুলো দিয়ে দিয়েছি ওদেরকে, ওদের আগে খাওয়া হয়ে যাক, তারপর আমরা বড়রা সবাই বসবো। এখানে সবাই খেতে বসে গেছে। ওই ফটাফট খা, যে ফার্স্ট হবে তার প্রাইজ আছে, তার জন্য তুরতুরে আছে। সবাই খেতে বসে গেছি, ভাই গরমে ন্যাড়া হয়েছে, বলেছে আমার মাথা তুলবে না। এখানে সবাই বসে গেছে, এত কিছু তো রান্না করেছে, আর আমাদের এখানে মাছের বাজারটা তো ভেঙে গেছে, ওদের সামনে মাছ পাওয়া যায়নি, তাও আবার বলছে মাছটা হলো না। সবাই খেতে বসে গেছি, এই যে আমাদের ম্যাডাম দুজন খাচ্ছে, আর একজনকে মিস করছি, বিউটিকে। কি জ্বালা, বিউটি দেখ তোকে কি দিচ্ছে, বলছে বিউটি থাকলে আর একটু এই হতো, আবার গলাটা দিচ্ছে তোকে, দেখেছিস? আর বিউটি আমি গলা দিচ্ছি না, এনে একটু লেগটা খা। ও চাটনিটা যা ব্যাপক হয়েছে না, একবারের জায়গায় দুবার নিয়ে নিলাম। দুপুর থেকে তো একটার পর একটা মুখ চলেই যাচ্ছে। খাওয়া দাওয়া হলো, তারপর সবাইকে ঠান্ডাটা দিল, ঠান্ডা খাওয়ার পর এখন আবার বিকেলবেলা আইসক্রিমটা কেটেছে, খাওয়া দাওয়া করে ওরা আবার একটু নিচে সবাই মিলে খেলতে যাবে। ছেলেগুলোকে নিচে পাঠিয়ে দিলে আমরাও একটু শান্তি পাবো, আর ওদের পাপারাও যাবে সাথে বললো, আর আমরা তিনজনে মিলে একটু গল্প করে নেব। হ্যাপি মাদার্স ডে নাকি? আজ যেহেতু মাদার্স ডে, তাই অর্পিতাকে বিট্টু বলছে, আন্টি তুমি তাহলে কেকের জায়গায় আইসক্রিমটা কাটছো মাদার্স ডে হিসাবে। হ্যাঁ দেখেছো, আমাকে না খাইয়ে নিজে খেয়ে বলছে হ্যাপি মাদার্স ডে। এখানটা তো মিউজিকটা দিতে পারবো না, এখানটা তো ওই মিউজিকটা চলছে, তেরি উংলি পাকড় কে চলো। আমি তো গানটা গাইতে পারবো না, আমার জায়গায় যদি টুম্পা দিদি ভাই থাকতো গানটা তো গেয়ে দিত। মাদার্স ডে স্পেশাল বিট্টু আর বনশ্রীর পারফরমেন্স কেমন লাগলো সবার? টুপি পরে নিয়েছে, টুপি বেরু করতে বেরিয়ে পড়েছে, বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে, একদম সুন্দর লাগছে। আর এখানে আবার নাস্তা বানাচ্ছে, সবাই বাচ্চাগুলো খেলে এলো, চাউমিন হবে। কাল বিট্টুর রেজাল্ট দেখি না,
চা আর চাউমিন হচ্ছে। এত বড় কড়া বসিয়েছে। কড়াটা অনেক বড়। 3 কিলো বলছে- মাংস করবে। বলছে সব ফ্যামিলি যখন একসঙ্গে আসবে ওই জন্য এনেছি তো ওই জন্য বড় করে করা। আমি একটা কিনে রেখেছি, ও একটা কিনে রেখেছে। আর এটা 15 জনের ভাত হয়। 15 জনের বেশি হয়ে যাবে আমাদের যা হয়। হ্যাঁ ভাত হ্যাঁ কম এটা খায়। ঠিক, মানে বড় লোকের 15, আমাদের তো বাচ্চা আছে না। 3টে ফ্যামিলির জন্য কিনে রেখেছে। আমাদের ম্যাডাম চা ছাড়তে বসেছেন, অর্ধেক চা ফেলে দিয়েছে নিতে হয়ে গেছে। দেখ অর্ধেকটা পড়ে গেছে। কালারটা দারুণ হয়েছে চায়ের। অর্পিতা কিন্তু নজর দিবি না, তুই চা খাবি না বলেছিস। যেমন পিয়া বল্টুর জন্য স্পেশাল করে কমলা লেবুকে দেখাতে বলেছিল। কমলা লেবু শালিকে বলে দাও কিছু তার জন্য। কাকে বললে? আরেক কাপ চা দাও তো, তাহলে একটা গান করি। কি জ্বালা। চা নেই, গানও নেই। সবাই মিলে গল্প করতে করতে তো চা খাওয়া হলো। আর চা খেতে খেতে এদিকে বনশ্রী চাউমিনটাও বানিয়ে ফেলেছে। আর আমরাও তো বাড়ি ফিরবো, আর অর্পিতাও বাড়ি ফিরবে। অর্পিতাদের দাদা তো অফিস গিয়েছিল, বাড়ি ফিরে এসছে। বনশ্রীরা তো বলছে আবার রাত্রিরে রান্না বান্না করি, সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবে। এমনিতেই এই খাওয়া হচ্ছে, আর বাড়ি গিয়ে খেতেও ইচ্ছা করবে না। আর তার উপর অর্পিতাদের দাদা অফিস তো গিয়েছিল, আর অফিস থেকে রবিবার বাড়ি ফিরেছে, আর কোথাও বেরোতে ইচ্ছা করে? আর এখানে আমরা সবাই মিলে নাস্তাটা খেয়ে নিলাম, খেয়ে বাড়ি ফিরবো। বাই বিট্টু, কালকের জন্য কংগ্রাচুলেশন আগে থেকে। চলো। বনশ্রীর বড় ছেলে বিট্টু তো মাধ্যমিক দিয়েছে, কালকে ওর রেজাল্ট বেরোবে। পড়াশোনায় এমনিতে খুব ভালো, ক্লাসেসেও ফার্স্ট হয়েছে, স্কুলেও খুব ভালো রেজাল্ট করেছিল। এবার রেজাল্টটা বেরোলে বোঝা যাবে কেমন দিয়ে এসছে বোর্ডের কোশ্চেন হিসাবসে। ছেলেরা ওদের পাপা 3 জনে আগিয়ে গেল বাইকে করে, আর আমি অর্পিতাদের সঙ্গে হেঁটে যাচ্ছি। ওরা এদিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আমি তো এদিক দিয়ে যাবো ব্রিজের নিচে। ভিতর দিয়ে রাস্তা আছে, কিন্তু ভিতর দিয়ে রাস্তাটা তো অনেকটা রাত্রিবেলা। আর আজ তো রবিবার, রাস্তায় প্রচুর ভিড়। আর এইগুলো দেখুন কি সুন্দর, কি ভালো লাগে না? হাওয়ার মিঠাই আমরা বলি, মুড়ির চুল অনেকে বলে, অনেক রকম নাম। আর আজ তো রবিবার, রাস্তায় অনেকটা ভিড়। একা একাই বাড়ি ফিরছি, ওরা তো চলে গেছে। আর চলুন, আর ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।